বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অবস্থিত কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের আবাস। প্রায় 120 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সৈকত শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব স্বর্গ। সমুদ্রের গর্জন, ঝাউবনের স্নিগ্ধতা, পাহাড় আর নীল আকাশ সব মিলিয়ে কক্সবাজার যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। আর শুরু হচ্ছে আমাদের স্বপ্নের ট্রেন ভ্রমণ। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো যাত্রার প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক আজকের অভিযান। টিকিট কাটা ও যাত্রার প্রস্তুতি। এই ভ্রমণের জন্য আগে থেকে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। গন্তব্য কক্সবাজার, আর যাত্রার মাধ্যমে পর্যটক এক্সপ্রেস ট্রেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাগপত্র গুছিয়ে নির্ধারিত সময়ে পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে শুরু হতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত কক্সবাজার যাত্রা। ট্রেন জার্নি রাত ঠিক 11টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ধীরে ধীরে যাত্রা শুরু করলো। প্রথম স্টপেজ ছিল বিমানবন্দর রেলওয়ে স্টেশন। সেখান থেকে আরও কিছু যাত্রী উঠালেন। এরপর পুরো রাতের যাত্রা পেরিয়ে ট্রেন ছুটে চলল চট্টগ্রামের দিকে। চট্টগ্রাম অতিক্রম করার পর আর কোনো বিরতি নেই, একেবারেই সরাসরি কক্সবাজার। জানালার বাইরে ভিতরের আলো, সবুজ প্রকৃতি, নদীর পাড় আর গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য পুরো যাত্রাকে রোমাঞ্চ করে তুলেছে। ট্রেন ভ্রমণের আলাদা এক প্রশান্তি আছে, যা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। কক্সবাজার রেলওয়ে স্টেশন অবশেষে পৌঁছে গেলাম। কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রথম দেখাতে স্টেশনটির সৌন্দর্য সত্যি মুগ্ধ করেছে। আধুনিক স্থাপত্য, খোলা পরিবেশ আর নান্দনিক ডিজাইন বা নকশা এটিকে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় রেলওয়ে স্টেশনে পরিণত করেছে। স্টেশনের ভিতরে বিভিন্ন দিকে সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করলাম, যাতে আপনাদেরকেও এর সৌন্দর্য উপভোগ করাতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোটেল বুকিং। রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চলে গেলাম আমাদের হোটেলে। আমরা উঠেছিলাম হোটেল প্যারাডাইসে। চেক ইন সম্পন্ন করে রুমে প্রবেশ করলাম। রুমটি ছিল পরিচ্ছন্ন, আরামদায়ক এবং ভ্রমণের জন্য বেশ উপযোগী। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি নিলাম। কক্সবাজারের প্রথম সকালে সকালে ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা সেরে নিলাম। তারপর আর অপেক্ষা নয়, সোজা রওনা দিলাম সমুদ্র সৈকতের দিকে। দূর থেকেই সমুদ্রের গর্জন কানে ভেসে আসছিল। যতই কাছে যাচ্ছিলাম ততই বাড়ছিল উত্তেজনা। অবশেষে সামনে ধরা দিল বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। নীল জলরাশি, বিস্তীর্ণ বালুকাময় আর শীতল বাতাস মুহূর্তেই সব ক্লান্তি দূর করে দিল। কিছু সময় সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের জন্য ক্যামেরা বন্দি করেছিলাম, কারণ আপনারা আমার ভিউয়ার্স, আপনাদেরও একটা ভালো লাগার বিষয় আছে। আপনারা যেন আমার ভিডিওগুলো দেখেন, তাদের জন্য সবসময় শুভকামনা। আপনাদের অনুপ্রেরণায় আমাকে ভিডিও বানাতে সাহায্য করে। কক্সবাজার শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর। এখানে রয়েছে দীর্ঘ বালুকাময় ঝাউবন, সুস্বাদু সামুদ্রিক খাবার এবং কাছাকাছি হিমছড়ি ইনানি সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ সহ অসংখ্য দর্শনীয় স্থান। প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক ও সৌন্দর্য উপভোগ করতে আসেন। আজকের পর্বে দেখলেন ঢাকা থেকে চট্টগ্রাম, তারপরে কক্সবাজার পৌঁছানোর জার্নি। সুন্দর রেলওয়ে স্টেশন, হোটেলে ওঠা এবং সমুদ্রের
সৈকতের প্রথম দিনের কিছু মুহূর্ত। পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব হিমছড়ি, মেরিন ড্রাইভ, ইনানি সমুদ্র সৈকত এবং কক্সবাজারের আরও অজানা হিস্টোরিক্যাল প্লেস বা মনোমুগ্ধকর জায়গায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের সকল বন্ধুদের শেয়ার করে দিবেন। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান, আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে দেশ বিদেশের সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখাবো। আপনার ভালোবাসাই পারে আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করতে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।